বাবা ইমাম হোসেনের মৃত্যুর খবর শুনে এভাবেই কান্নায় ভেঙে পড়েছে ছোট্ট এই শিশুটি। তার এই কান্নার হৃদয় বিদারক দৃশ্যে ভারী হয়ে উঠেছে পুরো ক্যাম্পের পরিবেশ। আন্দামান সাগরে সম্প্রতি নৌকাডুবির ঘটনায় বহু প্রাণহানির খবরে দিশেহারা হয়ে পড়েছে স্বজনহারা পরিবারগুলো। নিখোঁজদের তালিকায় রয়েছেন ইমাম হোসেন নামের এক ব্যক্তি। কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে আবারও নেমে এসেছে শোকের ছায়া। বাতাসে বুড্ডু ভাবে লাগে ওই তো খবর ভাই দেরি তিন গালে হন আজকে করে কি ওয়াইন্ডাল লই 200 বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আর গোবাই সাব্বির আহমদ বলে নাম আজ আগতুন এলিগিতে প্রায় 15 দিনের মালয়েশিয়া যাইব হয়ে গিয়ে কোনো খবর বার্তি নাই। মালয়েশিয়ার বুট ডুবে হয়ে দিয়ে ফোনের কি জিয়াতা আছে কি জানা আছে খবরও নাই, খবর বার্তি নাই, কোনো হতাই না ভাই আজ 15 দিন গিয়ে দিই নয়াপাড়া রেজিস্ট্রেশন ক্যাম্পের বি ব্লক ও সি ব্লকে শোক যেন থামছেই না। স্থানীয় সূত্রে জানা গেছে এই দুই ব্লকেই অন্তত 10 জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। প্রতিটি ঘরে ঘরে চলছে কান্না, আর্তনাদ আর অপেক্ষা। কেউ এখনো বিশ্বাস করতে পারছে না প্রিয়জন আর ফিরে আসবে না। এখন UN এর হাসে আই কানা রিকোয়েস্ট করি দে মেহরবানি করি রে আর ফওয়া মানে দরিয়া মাঝে বাসা হদ্দ ফোন হাজার ফোন এর মিয়া তো বোটে কাদা মারে হাইদো ফোন এর আর দিলাম বেশি হাতের ফোন তলে হদল্লাই মেহরবানি করি ওনারা UN সালে ফারিবান আর বাবা হদ্দর মেয়েদা আছে দে অনেকের আর বাবার এখানে উদ্ধার করিয়ে রে আমাদের এখানে ঘুরতে পারলে বেশি ভালো হইব। তারা বলে নীলা গাড়ি চালাইতে গিয়ে দেখেন তো লগিয়ে যে হনে আমিও হাসা বাজার আসছিলাম, এখন গরম আসছিলাম হ্যাঁ তো আই ফোনের দে তারা বলে মালয়েশিয়া বুড়ো তুলতে আর ফাঁসুড়ো অত ফুল নি দে আমার হদে সব রাজ বলকে সলিমা হদে খুয়াই তো হদে নিয়ে দে তারা বলে নাচাই দিয়ে মোবাইল করি বলে বেড়াকবো আয়ার বলে তারা গাড়ি তুলি দিয়ে হয়ে যায় দূর দিতে হয়। দালাল চক্রের প্রলোভনে পড়ে উন্নত জীবনের আশায় সমুদ্রপথে মালয়েশিয়ায় পাড়ি জমাতে গিয়ে শতাধিক রোহিঙ্গা প্রাণ হারিয়েছে আন্দামান সাগরে। নিরাপত্তাহীন অতিরিক্ত যাত্রী বোঝাই নৌকাগুলো মাঝপথে ডুবে যাওয়ায় মর্মান্তিক বিপর্যয়ের জন্ম হয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ প্রতিদিন।